হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সাথে। তো প্রথমেই আমার ব্লগের ইন্ট্রোটা দিয়ে নিই। প্রিয়াস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আরও একটা নতুন ব্লগ ভিডিওর সাথে চলে এসেছি তোমাদের সাথে। তো আজকে দিনটি রবিবার। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। আজকে সারাদিন কি করি সবটাই তোমাদেরকে দেখাবো। আজকে সারাদিন যেহেতু বাড়িতেই কাটবে, মনে হয় না আজকে কোথাও বেরোনো হবে। তার কারণটা হচ্ছে এই যে বৃষ্টি পড়ছে। ফাইনালি অনেক দিন পরে কিন্তু বৃষ্টি পড়ছে। সবারই একটু স্বস্তি হবে এই গরমে, কারণ যা গরম পড়েছিল। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। এই যে হচ্ছে আমাদের বাড়ির রাস্তাতেও আজকে সেরকম একটা লোক নেই। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখি মা যে কি রান্না করছে। তাহলে কি মাছ আমি ঠিক জানি না বন্ধুরা। আচ্ছা, কাতলা মাছ। তো যাই হোক, কাতলা মাছের বেগুন দিয়ে ঝোল করছে আমার মা এখানে। আর কি কি করছো চলো দেখা যাক। তো এখানে রয়েছে আমার ফেভারিট মাছের ডিম দিয়ে আমার মা এখন করবে বড়া। কাঁকরোল, এটাও কিন্তু আমার একদম ফেভারিট, কাঁকরোল আলু ভাজা। তো তারপরে আমি এখানে করে নিয়েছিলাম একটুখানি আমার সকালের ডেলি একটা জুস। তো এই রেসিপিটা জানতে হলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সবাইকে একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো যে এটা কিসের জন্য। আসলে এটা আমাকে ডাক্তারে খেতে বলেছিল। আমার শরীরটা কিছুদিন মানে খুবই খারাপ, যেই কারণে তো ডাক্তার এটা খেতে বলেছিল। তো অনেকেই ভাবো যে আমি শুধু ভিডিওই করি, কোনো কাজবাজ করি না। তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা, তো দেখতে থাকো। আমি শুধু ব্লগ ভিডিওই করি না, কিংবা নেচে নেচে শুধু রিলস ভিডিওই করি না। অনেকেই দেখা হলে বলো তোকে তো ভালোই দেখা যাচ্ছে এখন ফোনে নাচতে কিংবা ভিডিও করতে। তো তাদের উদ্দেশ্যে বলছি আমি শুধু ভিডিওই করি না, আমি রান্না বান্না ঘরের কাজও করি। তাই তো মা? হ্যাঁ, যাদের বলা অভ্যাস তারা বলবে, একদম দেখার বেলা ট্যাপ করে দেখবে, কিন্তু একটা লাইক একটা কমেন্ট দিতে কাজ জ্বালা করে। একদম একদম, এটা তো হবেই। এটা তো একদম বাস্তব কথা। মানুষের কাজ মানুষের উন্নতি দেখে জ্বলা। তো চলো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করা যাক। অনেক কথা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, ঘর দূরের এই অবস্থা। তো চলো আগে ঘরটা একটু গুছিয়ে নেওয়া যাক, তারপরে আবার ভিডিও কন্টিনিউ করব। এখানে আমার বিছানা গোছানো কমপ্লিট। আর বাড়িতে এরকম একটা মানে দুরন্ত বাচ্চা থাকলে সে কি করতে পারে তুরান, সেটা তো জানোই। যখনই আমি ভিডিও করব, ভয়েস ওভার দেবো, তখনই এনার চিল্লানো লাগে প্রথম কথা। আর এই বিছানাটা কতক্ষণ এরকম থাকবে আমি বলতে পারছি না, কারণ এই মহারাজ উঠলেই বিছানা একদম ঘেটে ঘ করে দেবে। তো চলো আবার দেখা হচ্ছে পরে। বুঝবে না তো, ওদের এখানেই হচ্ছে গাড়িটা রাত চিল্লাবে, তারপরে গাড়িটা রাখলেই এখানেই ওদের জায়গা। তো দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। এই যে রান্না হচ্ছে মাছের ডিম ভাজা। আর কাকে বলছি দেখবে, দাঁড়াও, মহান ব্যক্তিটার কথা বলছি। এ দেখ টাকা, এই যে বিস্কুট খাবি? ও আচ্ছা, বিস্কুট খাবি? কয়টা খাবি? একটা খাবি? আচ্ছা ঠিক আছে, দাঁড়া। এগুলো তো ওদের জন্যই কেনা। হ্যাঁ হ্যাঁ, বিস্কুট খেতে হবে। এই যে নাও, খাও। ওরা খাবে না তো বিস্কুট কে খাবে? স্নান করে এসে এখানে কিন্তু আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। একটু হয়তো ভয়েস ওভারটা তোমাদের শুনতে একটু অসুবিধা হবে, তার কারণ হচ্ছে বাবা টিভি দেখছে। তো দেখো এখানে আমি আমার গোপাল সোনাকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। স্নান করে কিন্তু আমি পুজো দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। দুপুরের লাঞ্চ করতে বসে পড়েছি এখন। তোমরা তো দেখেইছো কী কী রান্না হয়েছে, আর নতুন করে দেখানোর মতন কিছুই নেই। চলো লাঞ্চ কমপ্লিট করে নিই, তারপরে আবার দেখা হবে, কারণ খুব ঘুম পাচ্ছে। লাঞ্চ করে আগে ঘুমাবো। খাওয়া দাওয়ার পরে কিন্তু এখানে মা আমাকে দিল একটু টক দই আর ফল, যেটা আমি একদম পছন্দ করি না, তাই দুটো নিয়েছি, কারণ আমার একদম ভালো লাগে না। এই যে মা এখনও কাটছে এই যে গাদা গাদা ফল, বাট আমার একদমই পছন্দ না যেহেতু, তাই দুটো নিয়েছি। এর বেশি আমার পেটে আর ঢুকবে না। তো
তো তারপরে ঘুম থেকে উঠে আমরা চলে গেছিলাম একটু ঘুরতে, কারণ বৃষ্টিটা একটুখানি কমেই এসেছিল, ওয়েদারটাও ভালো ছিল। তো ভাইকে নিয়ে একটু ঘুরতে চলে গেছিলাম, যেহেতু আজকে রবিবার, অন্যদিন ওর সময় হয় না। তো কাকা বললো চল একটু টাউনশিপ পার্ক থেকে ঘুরে আসি। তো এই পার্কটা খুবই সুন্দর। যারা যারা আমাদের ত্রিবেণীতেই থাকো, তারা যারা এখনও যাওনি তারা কিন্তু গিয়ে ঘুরে আসতে পারো। তো দেখো আমরা এখানে পার্কের মধ্যে চলে এসেছি। পার্কটা এতটাই সুন্দর লাগছিল। কিছুদিন আগে না ঝর্ণাটা চালু ছিল না, আজকে ঝর্ণাটা চালিয়েছে, যেই কারণে পার্কটা আরও বেশি সুন্দর দেখতে লাগছে। তো চলো দেখতে থাকো তোমরা, আমি অনেকটাই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো আমার ভাইয়ের মা চলে গেছে, ওই যে আমার ভাই খাচ্ছে দোলনা। তো দেখো এখানে ঝর্ণাটা এত সুন্দর লাগছে, আর যেহেতু কালারিং লাইট লাগানো ছিল সেই কারণে আরও ভালো লাগছিল। তো পার্কটার চারিদিকে এতটাই সুন্দর লাগছিল। আমি এর আগেও অনেকবার এসেছি পার্কটাতে, তো সেরকম একটা হয়তো ভিডিও করা হয়নি, তখন হয়তো আমি ব্লগ ভিডিও দিতাম না। তো দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, আমার মা আমার ভাইকে দোল দিচ্ছে। আমার মা একটু ফটো ভিডিও তুলতেই পারেনি, সারাটাক্ষণ ওরকম দোল দিয়েছে। তো দেখো এই যে এখানে আমি একটুখানি ভিডিও করছিলাম, তো মুখে আমি যেগুলো বলেছি মানে গল্প করছিলাম সেগুলো আর এখানে দেওয়া হয়নি, দিইনি, কারণ খুব চেল্লামিলি হচ্ছিলো, যে কারণে আমি ভয়েস ওভারটা এখানে রাখিনি। কিন্তু তারপর দেখো চলে এসেছিলাম আমরা বাড়ি, ভেবেছিলাম বাড়ি যাব, কিন্তু তারপরে ভাই বললো যে না বাড়ি যাব না, খিদে পেয়েছে। তো তাই টোটোয় বসে থেকেই কাকাকে বললাম চলো তাহলে ত্রিবেণী থেকে ঘুরে আসা যাক। আর ওনার হাতে যেগুলো দেখছো সেগুলো আলতু ফালতু জিনিস, ওগুলো ইগনোর করো, কারণ ও মানে কোথাও যাবে আর আলতু ফালতু জিনিস কিনবে না, এটা তো হতেই পারে না। আর এই যে ত্রিবেণী রেলগেট, ত্রিবেণী রেলগেটে এখনও অবধি যে এসেছো আর জ্যাম পাওনি এরকম কেউ হতেই পারে না। তারপরে চলে এসেছিলাম আমরা এই ঘুগনির দোকানে, একটু ঘুগনি খেয়ে নিয়েছিলাম, কাকু ঘুগনিটা জাস্ট ওয়াও করে। তারপরে চলে এসেছিলাম আবার চা খেতে, যেটা বালিরঘাটে গেলে আমাদের খেতেই হবে, বালিরঘাট স্পেশাল চা। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ চা আমরা নিয়ে নিয়েছি। ঘুরে বাড়ি চলে এসেছি, তো চলো ফ্রেশ হয়ে নেওয়া যাক। এখন বাজে 10টা বাজে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা।